বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের পাকে তখন আলিমা ফাতেমা হাসান হোসেন রহমতুল্লিল আলমিন। তার গুণের সীমা নাই, দোহের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা প্রশ্নবোধক কথা। মুসলমান ভাইদের ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতিদের আবার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আজকের আলোচনা মুসলমান নিয়ে কয়েক ভাই প্রশ্ন আছে। ভাই কুয়াকাটার হাফিজ হুজুর, এই নাম করা একজন বড় হুজুর, উনি মিলাদ মাহফিলে গেলে ওয়াজে করতে গেলে 2 লাখ টাকা ছাড়া যায় না। যাই হোক, উনি নাকি বলছে চরমনায় একমাত্র বাংলাদেশের অলি, আল্লাহর অলি একটা জায়গায় 10 বছরের কোনো মাইও থাকে না। তা আমরা যে পাইছি দুনিয়া বুঝে যে মা ছাড়া যেখানে মা আছে সেখানে জান্নাত আছে। আমার দয়াল নবী এক সাহাবা জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে ভালোবাসবো? মা, তারপরে কাকে? মা, তারপরে কাকে? মা। তা 3 বার বলার পর তারপরে কাকে? 4 বার বলছে তোমার বাবা। তাহলে মায় পেলে 75, বাপে পেলে 25, তা নিয়ে সন্তুষ্ট থাকতে পেরেছে। তাহলে দয়াল নবীর কথা এটাই তো দলিল। যেখানে মা নাই সেখানে জান্নাত কি করে হয়? মার কোলটাই তো জান্নাত। যেখানে মা আছে সেখানে জান্নাত আছে, যেখানে মাই নেই সেখানে জান্নাত কি করে হয়? এগুলো মানুষ বোঝে না, খোঁজে না। ভাই, এই যে কথাটা বলছেন, উনি তো বলবেই। উনি একজন বড় মুক্তি, ওনার অহংকার, হিংসা, অহংকার ভর্তি। এক বিন্দু কিনা থাকতে তোমার সেদ্ধ হবে না। এক বিন্দু কিনা থাকতে তুমি পরিশ্রম পাচ্ছ না। কোথায় অহংকার করো? তুমি কোটি কোটি টাকা কামাই করতে পারবা। আল্লাহর পথে ধাবিত হইতে গেলে সেই আল্লাহওয়ালা হইতে হবে। সেই আল্লাহওয়ালা যদি না হওয়া, তবে তুমি কিছুই ঘটবে না, তুমি কিছুই পাবা না। কোথায় তালাশ করার লাগে? জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাকে ইবাদত করতে বসে। জানো, শোনো, বুঝো, খোঁজো, তারপরে ইবাদত বন্দেগী করো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, কোথায় কি দেখবা, কোথায় কি করবা, কি চিন্তা চেতনা করো? যেখানে বলে একটা নারী 10 বছরের শিশু নারী পাওয়া যায় না, তা যেখানে মানায় সেখানে কি জান্নাত আছে? এদের বড় বড় কথা, বড় বড় তাকে বলি। তা দয়াল নবী কি বুঝাইলো? ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে ভালোবাসবো? মাকে। কাকে ভালোবাসবো? মাকে। কাকে ভালোবাসবো? মাকে। 70 বারে বললো তোমার বাবা। মায় পেলে 75, বাপে পেলে 25, এনে সন্তুষ্ট থাকতে গেছে। তো এই যে কথাগুলো বলছে, উনি আল্লাহর অলিকে মানে, তাহলে ব্যবসায়িক পীর। এমন কোনো দরবার নাই যে আল্লাহর অলি না বলে। কিন্তু চরমনে থেকে একটা কেলা গাছ হবে না, মানুষ থেকে অলি বাইরে ছোটতা একটা কেলা গাছ তো বানাইতে নেই, একটা কেলা গাছ তো বাই করে নেই। সেগুলো কী বলবো? ওনার ভুল আকিতে। উনি নামাজ এলেম দেবে, দাঁড়া করে বসাবে, বসায় টাকা নেবে, মসজিদ মাদ্রাসা কালেকশন করবে। উনি হলো কালেকশনের পীর। তাই কালেকশনের পীর দিয়ে একদম কামের মোকাতে মিলিয়ে চলবো? ভাই, আমাকে তরিকা মাঝ ভান্ডার কি শিখায়? কেয়ামাত পর্যন্ত অলি হইতে, অলি না তারা, অলির ফ্যাক্টরি, অলি তারা তৈরি করে। গৌসুল আজম আহমদুল্লাহ মাঝ ভান্ডারি, তার তাকওয়া, তার আজিজি, জিয়াল হক মাঝ ভান্ডারি, তার তাকওয়া, মহিন বাবা আল হাসানি, আল হোসেনি, আল হাসেদ, শফিউল বসর মাঝ ভান্ডারি কত লোকের খেলাফত দিয়েছে, আল্লাহর অলি বানাইছে। আর কিয়ামত পর্যন্ত অলি হইতে থাকবে। অলি বানানোর ফ্যাক্টরি, ওখানে সেই কামেল মোকামেল আছে। সেগুলো বোঝে না, খোঁজে না। আপনারা যে ভিড়বিন্তি করেন, এগুলো বলতে গেলে গিবাত হয়ে যাবে। চলে এগুলো বলবেন আমার ভাইয়েরা, আমার মায়েরা, এগুলো বলতে গেলে গিবাত। ওনার তাকে বলি উনি আছে দুনিয়া নেই, ব্যবসা, শান সকাত, গাড়ি করবে, বাড়ি করবে, এই চিন্তা চেতনা আছে। উনি করে ধান্দা, ব্যবসা। কুয়াকাটার হুজুর কী করে? উনি তো ব্যবসা। ও আছে যাবে, মাহফিলে যাবে, টাকা ছাড়া যাবে না, বায়না নেবে, পকেট বুঝে নেবে। আবার জান্নাতের বাগানে 2 সের কথা বলবে, জান্নাতের বাগান আছে, সারিবদ্ধই বসেন। কিন্তু জান্নাতের বাগানে টাকা ছাড়া ঢুকতে পারে না। প্রত্যেকটা মৌলানা এই ব্যবসা। কোরআন বিক্রি করে আল্লাহ পাক বলে নাই। নবীর আমল হইতে সাহাবি তারপরে দেবেন তারা আছে, তারা ইমামতি করে কোনো পয়সা নেই নিকে। আর এখন কি ইমানে পয়সা ছাড়া চলে না। কোন ইমাম বড় আজকে ঢাকার শহরে না 50,000 60,000 টাকা লোক বেতন পায়? 10 তলা 22 তলা 10টা 12টা বাড়ি করছে, কী দিয়ে করলো?
দয়াল নবী মা খাদিজার বিয়ে করলো, 10 জনের ভিতরে একজন তো ছিল তার বিষয় সম্পত্তি গরিবের মাঝে বিলি করে গেছে। তা আমরা আছি কোন দেশে? এখানে এদের ব্যবসাটা কি? বড় লোক দোয়াবে। ভাই, আপনার টাকা পয়সা আল্লাহ পাক দিছে, একটা মসজিদ করে জান্নাত আপনার ঘর বাড়ি বানাবে। জান্নাত করে বাবার না, জান্নাত অর্জনের ব্যাপার। তা প্রত্যেকটা কামেল মোকামেলি সেখানে অলি তৈরি করে। একমাত্র সর্বনাই অলি থাকলে একটা কেলা গাছও বানাইতে নেই। কারণ কি? তাদের ভুল আঁকিতে, তাদের যে টুপি দেবে মাথায়, দাঁড়িয়ে রাখবে, পাঞ্জাবি গাছ, এই তার ব্যবসা। এই ব্যবসা করে আমাকে কোরআন কিচ্ছু না। কোরআন আমাদের জীবন বিধান। কোরআনে নাই কি? বিশ্বাস, সালিসি, দই, দরবার, বিয়া, শাদি, প্রত্যেকটা মানুষের জীবন বিধান কোরআন। সে কোরআন ইমান না। যে কোরআন মান না, সে নবী মান না, সে আল্লাহ মান না, তার কোনো ইমানই নেই। তার ইমান নাই। ইমান ছাড়া লোকের সাথে আমি কী কথা বলবো? এদের সাথে কথা বলতে গেলে ঘৃণ্যের ব্যাপার, ঘৃণ্যের পাত্র। তুই মুসলমান দাবি করে কি দিয়া? এটা কি মুসলমান আজ পর্যন্ত দিয়ে? সে মুসলমান দেশে গেছে? যায় নাই। তো এগুলো না বোঝার কারণে ভাই অনেক কথা বলেন। এগুলো বলবেন না, বলতে গেলে অনেক কিছু বাদ বাকি আছে। এগুলো বলতে গেলে ঘৃণ্যের ব্যাপার। আমার তো ঘৃণ্য লাগে এদের যে ভুল আঁকিতে, এদের যে কথাবার্তা, এদের সাইজ চলন কোনোটাই বলে না। একটা কামেল মোকামেল কখনো সে গিল্লে গিবত খাবে না, এদের সে যাবে না। আগে সরে বলতে গেলে গিবত হয়ে যায়। 86,430টা বাক্য, বাক্য মানে কথা, 270 নিষুদ আছে। এই নিষুদগুলাই মানুষ বেশি করে। অন্যের গিবাত মানুষে পছন্দ করে, অন্যের গিল্লা গিবাত যা পছন্দ করে। আসলে কি কী করতেছি? আমার যেটা কর্ম না কি, আমি কেন করতেছি? এগুলা বোঝে না, খোঁজে না, যার ফলে মানুষের সাথে পথগ্রস্ত, পথে পথে পথগ্রস্ত। এগুলা কেন বোঝেন না আর কেন খোঁজেন না? একটু চিন্তা চেতনার কথা বলেন। সে তো বলবি চোরের সাক্ষী গাছ কাটা, হে যেরকম ওইরকম তো বলবে। হে মুক্তি, হে মনে করছে আল্লাহর উলি হয়ে গেছে না? মুক্তি হুজুর এরা কি আল্লাহর উলি হয়েছে না? পরেরটা সাবজেক্ট আর অলির একটা সাবজেক্ট এক না। রাইটের ডিফারেন্স। একজন রাস্তার পাগল ফকিরদের কোন ক্ষমতা আছে, 50,000 মুক্তির এই ক্ষমতা নেই। এগুলো তারা বোঝে না, খোঁজে না, যার ফলে তো বলবি, এটা তো বলবি। একজন আল্লাহর অলি সে কখনো রাষ্ট্র নিয়ে দেবে না, সে চুপচাপ থাকবে, তার নিকে দোয়ার তুমি দেবো মানুষ, কাকু তুমি কিছু করবে। তরিকা মাইজমন্ডে কী শেখায়? আদব শেখায়, আজাদ শেখায়, নর্মতা শেখায়, ভদ্রতা শেখায়, আল্লাহর কাছে বিনয় করা শেখায়। বিনয়টা কি? আমি রোজা করছি, নামাজ পড়ছি, হজ করছি, জাকাত করছি, কিছুই কমে রাখবে না। আল্লাহ তোমার দয়া, তোমার করুণা, তোমার রহমত ছাড়া আমাদের কিছুই করবে না। তো কি আমরা রহমত চাই না? আমরা চাই গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই। আল্লাহ জামাজ পড়ছি, নামাজের পড়ছে, কুঠি কুটির বারে দোয়াল নবীর অবদান করছে, এই গরুর ঘরে গরু পাইলি কোথা তুই? তুই নবীনকে দোয়া ফাটাবি? হ্যাঁ, যার ছিল তেমন পৃথিবীর কারখানা সৃষ্টি হলো, পাইলি কোথায়? এগুলো মিথ্যাচারী কথাবার্তা বলবে, মানুষকে ঠগাইয়া গো বুদ্ধি খারাপ। এরা কোরআন বেসে খাবে, মশলা দিয়ে টাকা পয়সা খাবে, মানুষের গিল্লা গিয়ে দেবে। এক হুজুর সয়ে থাকতো না, এক মুক্তি সয়ে থাকতো না। সুফিবেতের লোক একজনকে গাইলে না, গাইলে তো হুজুর গিবিতার, মোল্লা গিবিতার, মুক্তি গিবিতার তারা গালাতুলি করে। মাওলানা কবে কী জানে? এই যাদের হিংসা অহংকার কিনা ভর্তি, ওরা শরীয়তের এলেম ভর্তি, ওরা হাকিকতের এলেম কই রাখবে? তরিকার এলেম কই রাখবে? মারিফতের এলেম কই রাখবে? অত এটা নাই। ওরা ওরা বড়োর কলস করতে পারে না, ওরা 4 পর্যন্ত 5 পর্যন্ত থাকে। যখন বর্ডার কলস করতে যায় তখনই আল্লাহর অলির কাছে দিতে হবে, আল্লাহ আল্লাহর কাছে দিতে হবে। যাই তার সাথে মহব্বত সবতা হেলাবাদ গ্রহণ করিয়া সে যে বাদাত দেয় সেই বাদাতগুলো করবে, সে হলো কামিল মুখমে যাবে। আমাদের দরবারে কী শিখায়? হাজার হাজার অলি বানাইছে, কেয়ামত পর্যন্ত অলি হইবে। অলি বানানোর ফ্যাক্টরি, তারা শুধু অলি না, অলি বানানোর ফ্যাক্টরি। তারা একজন সাধারণ লোক, আমরা যে দেখছি আমাদের তাকওয়া হজরত কিবলা গৌসুল আজম ভান্ডারী, তার তাকওয়া 42 মাইল দূরে ভক্তে বিভেদ আছে, উজু করতে গেছে, বদনা ভিক্ষে মারছে, সেইখানে সেই বাঘ মাথায় গিয়ে বাঘ মারা গেছে, সেই বদদিন হয়েছে তার ভক্তরা। তা কী তার তাকওয়া? আর হাতের ইশারা শাহাদাত আঙ্গুল জাগাইলে সে আল্লাহর অলি হয়ে গেছে। একজন লোক বুকে নিলে সে অলি হয়ে গেছে। অলি বানানোর ফ্যাক্টরি মাইজ ভান্ডার, তরিকায় মাইজ ভান্ডারি। তারা শুধু অলি নেয়া, অলি বানাইতে পারে। নেক নজর একজন তাকাইলেই সে আল্লাহর অলি হইতে পারে, এই ক্ষমতা তাদের ভিতরে আছে। এটি কি চর্মনাই না? কোনো দরবারই তো নাই। হ্যাঁ, অনেক দরবারই অলি বানায়, কিন্তু মাইজ ভান্ডার শরীফ ভিন্ন জিনিস। মাইজ ভান্ডার শরীফ এটা কি? তরিকায় মাইজ ভান্ডার কী আছে? বুঝে না, খোঁজে না, দেখে না, চোখ নাই, তা কেমনে দেখবো? সেই ইবাদত তো নাই, এই আজিতি নাই, এই মিনতি নাই, তাকও নাই, কিচ্ছু নাই। তাদের ইমান নাই,
যারা বলে কোরআন কিচ্ছু না, কোরআন আমাদের জীবন বিধান, কোরআনে নাই কি শালির দরবার বিচার সালিসি সব কিছু আছে, কিন্তু হেতে বয় কোরআনে কিচ্ছু না। তার সাথে করলে কি হবে? এ কি মানুষের কথা আছে? আগে হন মানুষ, তারপরে মুসলমান। মুসলমান সর্বজায়গা মান। ভাই এই কথাগুলো বলবেন না, সরমার এই কথাগুলো এটি বলতে গেলে গিবাত হয়ে যাবে। আমি কোন সময় কোন কথাটা ভুল হয়ে যাবে। আমিও সেই আজাজিল সালাতুসালাম মতো সমস্ত হুকুম মানবো, একটা হুকুম মানব না, তখনই ওই দলে চলে যেতে হবে। উপায় নাই। বড় বড় মুক্তি, বড় বড় হুজুর, বড় বড় মৌলানা, তারা ওই পথের প্রতীক কখন? যখন আল্লাহর হুকুম বিরুদ্ধে চলে যায়, একটা কথা বলবে, তখনই ওঠা ঠিকানা আল্লাহ দিয়ে দিয়েছে, নিজে আল্লাহ দিয়েছে। যে প্রত্যেকটা হুকুম মানছে, একটা হুকুম মানে নাই, তার জন্য সে শয়তান হলো, কাফের হলো, মর্দুত হলো, খান্নাস হলো, কবি হলো, কেন হইলো? তো এরকম কিছু মুক্তি হুজুর আছে, তাদের মন মতন কথাবার্তা বলবে, সেই ওই পথের প্রতীক চলে যাবে। এগুলো ভাই বলবেন না, বলতে গেলে সমস্যা। আমি অনুরোধ করি আপনারা এদিকে ঝরগা কর্ম আমরা স্যার স্টুডেন্টও বসবেন না, এই সমস্ত কথা বলতে গেলে ঝরগা আসে, আগে সেটা বলতে গেলে গিবত হয়ে যায়। কোরআনে 270 নিষুদ আছে, এই নিষুদগুলি মানুষ করে, হুজুরা মুক্তিরা সাধারণ জনগণও করে। গিল্লা গিবাদ করা যাবে না, বলা যাবে না। অন্যের নিন্দাকে আমরা পছন্দ করি। আমি যে অপরাধী, আমি যে দোষী, এটা বোঝে না। এক বিন্দু কিনা থাকতে সেদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকতে পরিচয় হবে না। জান্নাতি লোক হাঁটে, আবার জাহান্নামী লোক হাঁটে, দেখা যায়। এগুলো বোঝার ব্যাপার আছে, তাকওয়ার ব্যাপার আছে, আমলের ব্যাপার আছে। আমল ছাড়া যাবে না, আমল করতে কষ্ট আছে ভাই, পরিশ্রম আছে। মরাকা মশাদা না করলে বুঝবেন না। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আপনার না, আল্লাহ পাক যদি দয়া করে, রহমত দান করে, তাহলে আপনার জান্নাতের আশা করেন। জান্নাত তো চাই পাওয়া না, আল্লাহর সাথে বিলীন হতে গেছে। আল্লাহকে সাথে কারা দেয়? আল্লাহ রাসুল, আল্লাহ আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর ছাবিরিন, আল্লাহ ছাদেকিন, তারা আল্লাহকে সেদ্ধা দেয়। দেখিয়া জানিয়া শুধিয়া আল্লাহ দেখা যায়, দেখানো যায় না, দেখা যায় দেখানো যায় না। এগুলো ভাই বেগবিরি করবেন না। অনুরোধ করি আমার আশেকান তরিকান ভাইরা, এই প্রশ্নগুলো করলে আমি কষ্ট পাই। আপনার জানার থাকলে জানাবেন। আমি তো বলছিলাম আশরাফুল মাকলুকা, সৃষ্টি সেরা মানুষ, আমার ফুল কোথায়, আমার মানুষটি কোথায় বলেন। তার মানে পৃথিবীর মুক্তি কথা বলছিলাম, জাকিরনগর সহকারে পাল্লাহি কুয়াকাটা হুজুর কৌদি, আশরাফুল মাকলুকা, সৃষ্টি সেরা মানুষ, আমার ফুল কোথায়, মানুষ কোথায় দেখা, এত ক্ষমতা থাকে তো মুক্তি পড়ছে, দুনিয়া বারে পড়ছে। এগুলো কইছি আবার আল্লাহর খলিফা, আল্লাহ রাসুল, আল্লাহর আব্দুহু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহ সাবিরিন, আল্লাহর সাদিকিন, তাড়াতাড়ি কথা না বলে। দেখি প্রশ্ন উত্তর দেব, 1 বছর লাইফে বলতে পারে না, চাকরি না সর করছি, তার মানে পৃথিবীর মুক্তি বলছি, পারলে প্রশ্ন উত্তর দেব লাইফ হইয়া না, এইটা নাই। গিল লাগিবে যে জোর আছে, কারটা খাবে, যারটা খাবে তারই সেট করে। ওয়াজের প্যান্ডেলে যাবে, গল্প করবে, গুজব করবে, টাকা দাও, পকেট বুঝে ছাড়া, টাকা ছাড়া ঢুকবে না, আবার খাইয়াবে নইবে, তুমি বাস দিলা, টাকা দিলা, পরিশ্রম করলা, খাইয়ে তুমি খালি পকেটে লিয়া, আর তারা পকেট বুড়ে খাই দেবে, পকেট বুড়ে নই দেবে। এই লোক তাদের ব্যবসা। এই ব্যবসা করিয়া দুনিয়াতে কী করছে? কোরআন বিক্রি করে যারা বেচে, যারা বিক্রি করে খায়, তার কতটুকু জ্ঞান আছে? এগুলো বুঝে না, খোঁজে না যে আমি কী করতেছি। আমরা অন্যের গিবাদকে পছন্দ করি, আমার প্রতি যে কত গিবাদ, আমি তো দোষী, এটা কখন ভাবি না। প্রত্যেকটা দোকানে এই সমস্ত আলোচনা হয়নি, অমুক বল না, তমুক বল না। আমি ভালো করার কে, আমি বদনাম করার কে? যারা বোঝে তারা চুপ করে চলে আসে। এগুলা জানেন, শোনেন, বুঝেন, খোঁজেন ভাই। অন্যের বদনাম করা না, অন্যের গিবাদ করি লোক আল্লাহ পছন্দ করে না। পারো যদি অন্যের উপকার করো, অন্যের গিবাদ ঢাইকে রাখো, তাহলে তুমি কামের মুখে দিতে পারবা। তুমি আল্লাহ হইতে পারো। কোথায় সত্য তালাশ করে? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা নাই। সত্য তোমার ভিতরে, তোমার ভিতরে আল্লাহ আছে, রাসুল আছে, আবার শয়তান আছে। এই শয়তান মুক্ত করে ইবাদত করতে গেছে, শয়তান মুক্ত করে ইবাদত করছে। শয়তান মুক্তি করবে না, ইবাদত কেমনি করবা? মানার ফম নকশহু ফাঁকা দেহরে রব্বাহু। তুমি তোমাকে চেনো, তাহলে সব কিছু ভুলে দেবা, কোনো গিল্লা গিবাদ আসবে না। তুমি সরল হও, সহজ হও, মাসুম হও, শিশুয়ে সেদ্ধা দাও, সেদ্ধার খুব তাকওয়া। তার মানে পৃথিবীতে সেদ্ধা নেই, ভিডিও করে আমি করছি, পাটে পাটে সব ভেঙেছি, তারপর আপনার বোঝেন না। গিল্লা গিবাদ করে দেবো না, অন্যের বদনাম করে দেবো না। সে বলছে তার ভাবে, তারপর সে বলছে আমি শুনে দেব, আমার শোনার দরকার নেই, বলারও দরকার নেই, চুপ করে চলে আসুন। রাখিলে মহিনা মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।